পাকিস্তানের বিপক্ষে নাহিদ রানা 5টি উইকেট শিকার করে নেন এবং প্রথম 5টি উইকেটে তার ছিল। সো আজকে আমরা নাহিদ রানা বোলিং নিয়ে কথা বলবো। নাহিদ রানা বাংলাদেশের সত্যি অনেক বড় প্রাপ্তি, যেহেতু বাংলাদেশের খুব বেশি পেস বোলার নেই, তিনি একমাত্র বোলার যাকে বাংলাদেশ পেয়েছে। সো এটা আরেকটা বিষয় যে আমরা সবাই এটা নিয়ে অবগত যে পেস বোলার, বিশেষ করে যারা এক্সট্রিম পেস বোলার, তাদের ক্ষেত্রে লাইন লেন্থ মেনটেন করাটা একটু টাফ। সো সেই সমস্যাটাই আমরা তার ভিতরে দীর্ঘদিন থেকে দেখেছিলাম, যার কারণে তিনি তার যে পটেনশিয়ালিটি বা তার রেজাল্ট তিনি পাচ্ছিলেন না, রান খরচ করতেন বা উইকেট পেতেন না। সো তিনি যে সে প্রবলেমটা থেকে ওভারকাম করতেছেন বা নিজেকে আরও বেশি পরিণত করতেছেন, তার অনেকটা উদাহরণ পাওয়া যায় আজকের ম্যাচে। যে ব্যাটসম্যানের বিপক্ষে যে ধরনের বোলিং করা প্রয়োজন ছিল, অ্যানালাইসিস অনুসারে অবশ্যই টিম ম্যানেজমেন্ট একটা অ্যানালাইসিস ছিল, আমি মনে করি যে সেটা তিনি পুরোপুরি এক্সিকিউট করতে সক্ষম হয়েছেন। এক্ষেত্রে পাকিস্তানের ব্যাটসম্যানদের কিছু ক্রেডিট দিলেও দেওয়া যেতে পারে, কারণ রিসেন্ট পারফরমেন্স লক্ষ্য করলে তারা পেসের বিপক্ষে খুব ভালো ব্যাটিং করতেছে না। সো সেই যে একটা উইকনেস, সেই উইকনেসটা পুরোপুরি কাজে লাগাতে সক্ষম হয়েছেন নাহিদ রানা। এন্ড অফ দ্য ডে বলার হিসেবে তিনি তার আউটকাম বের করতে সক্ষম হয়েছেন এবং ইয়াং, এখনও তার হাতে অনেক পর্যাপ্ত পরিমাণে সুযোগ রয়েছে নিজেকে গ্রো করার এবং কি প্রবলেমগুলো ওভারকাম করার, যার ফলশ্রুতিতে হয়তোবা তিনি আরও সামনে নিজেকে আরও পরিণত করতে পারেন, আরও বেশি ফলাফল পাবেন এবং নিজের ক্যারিয়ারকে গ্রো করতে পারেন, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একান্ত প্রয়োজন।